আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। এই লেকচার ভিডিওতে আমরা ডু হোয়াইল লুপ সম্পর্কে আলোচনা করব। ডু হোয়াইল লুপ সম্পর্কে যদি আমি ছোট করে বলি, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হলো হোয়াইল লুপে যদি কন্ডিশন আমার সত্য হয় সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটা এক্সিকিউট হয়, আর ডু হোয়াইল লুপে যেটা হবে, ডু হোয়াইল লুপে প্রোগ্রামটা একবার এক্সিকিউট হবে, তারপর কন্ডিশনটা চেক করবে। ঠিক আছে? সো আমাদের হোয়াইল লুপে কিন্তু আগে কন্ডিশন চেক করছে, তারপর প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে। আর ডু হোয়াইল হবে আগে একবার প্রোগ্রামটা এক্সিকিউট হবে, তারপর কন্ডিশনটা চেক করবে। ঠিক আছে? তো এই ছিল ডু হোয়াইল এবং হোয়াইল লুপের মধ্যে পার্থক্য। এটা কিন্তু ভাইভা বোর্ডে জিজ্ঞেস করে এবং প্রোগ্রামের পরীক্ষাতেও আমাদের এই প্রশ্নটা আমরা পাই। ঠিক আছে? তারপরে যদি আমি একটু ফানি ওয়েতে তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে চাই, সেটা হলে মনে করো যে হোয়াইল লুপটা এরকম। হোয়াইল লুপটা তুমি কোনো মেয়েকে প্রপোজ করতে চাচ্ছ, যদি মেয়েটা সিঙ্গেল হয়, কন্ডিশনটা যদি মেয়েটা সিঙ্গেল হয় তাহলে তুমি মেয়েটাকে প্রপোজ করতে পারবা। এটা হলো তোমার মনে করো যে হোয়াইল লুপ। আর ডু হোয়াইল লুপটা তাহলে আমাদের কি হচ্ছে, ডু হোয়াইল লুপটা হচ্ছে এরকম, মনে করো যে মেয়েটা সিঙ্গেল আছে বা নাই তুমি জানো না, তুমি মেয়েটাকে আগে প্রপোজ করে বসছো। ঠিক আছে? তারপর যদি মেয়েটা সিঙ্গেল হয় তাহলে রাজি হবে, অন্যথায় রাজি হবে না। ঠিক আছে? আগে তুমি প্রপোজ করে ফেলছো, তারপর তুমি সিঙ্গেল কিনা চেক করছো। ব্যাপারটা এরকম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি একটু ফানি উদাহরণ দিলে তোমরা আসলে মনে থাকে, নাকি তোমরা আমাকে কমেন্ট করে এটাই জানাও যে ভাইয়া ফানি উদাহরণ দিলে আমার আসলে মনে থাকে, মেমোরাইজ ভালো হয়। ওকে, তো চলো আমরা কথা না বাড়ে আমরা একটা সিনট্যাক্সটা দেখে নিই। সিনট্যাক্সটা দেখলে তোমরা বুঝে নিতে পারবা যে আসলে পার্থক্যটা কোথায় আমি বলতেছি। তো আমি চলে গেলাম আমাদের স্লাইডে, গিয়ে আমরা এটা যদি একটু রান দেই। ওকে, দেখো ডু ওয়াইল সিনট্যাক্সে কি বলছি আমরা, ডু নামে একটা ইয়া থাকবে, আমাদের কি বলে কিওয়ার্ড থাকবে, তারপরে আমাদের কিন্তু একটা স্টেটমেন্ট পাস হবে, তারপর একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে দিব, তারপর আমরা বলতেছি হোয়াইল কন্ডিশন। কন্ডিশন কিন্তু পরে, ওই যে তোমাকে বলছিলাম যে আগে তুমি প্রপোজ করে দিছো, তারপর চেক করো তুমি মেয়েটার গার্লফ্রেন্ড সরি বয়ফ্রেন্ড আছে কিনা বা নাই। ঠিক আছে? বা সিঙ্গেল কি সিঙ্গেল না। এখন এখন এটা যদি প্রোগ্রামটা আমরা দেখি, প্রোগ্রামটা দেখো, এখানে কিন্তু প্রথমে একটা ইনিশিয়াল করে দিয়েছি, একটা ভ্যালু অর্থাৎ স্টার্টিং ভ্যালু দিয়ে দিয়েছি, তারপর আমরা হোয়াইল ডু দিয়ে আমাদের স্টেটমেন্টটা পাস করে দিয়েছি, তারপর আমরা আমাদের যে কত করে বাড়বে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা দিয়ে দিয়েছি, তারপর আমরা কিন্তু বলে দিয়েছি যে হোয়াইল কন্ডিশন অর্থাৎ 10 পর্যন্ত চলবে। কন্ডিশন বলতে আমরা দূরত্ব বোঝাচ্ছি কিন্তু লুপিং এ, তোমরা জানো। এখন এই প্রোগ্রামটার সাথে যদি আমি হোয়াইল লুপটা কম্পেয়ার করি, তাহলে আমরা কি, হোয়াইল লুপের কিন্তু কন্ডিশনটা কিন্তু আগে এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের স্লাইডে যদি হোয়াইল লুপের যে ইয়েটা আছে, প্রোগ্রামটা আছে, সেটা যদি একটু দেখি। ওকে, দেখো হোয়াইল লুপে যেটা করতেছি সেটা হলো কিন্তু কন্ডিশনটা কিন্তু আগে দিয়ে দিচ্ছি এবং স্টেটমেন্টটা পরে। আর ডু হোয়াইল লুপে দেখো, ডু হোয়াইল লুপে দেখো এখানে আমরা যেটা করছি, এখানে কিন্তু আগে আমাদের স্টেটমেন্টটা পাস করি, তারপর কন্ডিশন দিয়েছি। যেমন সেম প্রোগ্রামটা আমি করার ট্রাই করবো এবং লাস্টে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে? তো চলো আমরা একটু নেটবিনসে যাই। তো নেটবিনসে আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি এবং সেখানে আমি অলরেডি একটা লুপ করেছিলাম আগের ক্লাসের জন্য। তো দেখো আমরা এই প্রোগ্রামটা যেটা আমরা এই সিনট্যাক্সে শিখলাম, সেই সিনট্যাক্সের এই প্রোগ্রামটা 1 থেকে 10 প্রিন্ট করার প্রোগ্রামটা আমরা অলরেডি ফর লুপ এবং অন্য লুপে আমরা এই 1 থেকে 10 প্রোগ্রাম প্রিন্ট করাটা দেখেছিলাম। তোমরা চাইলে পরবর্তী ভিডিও দেখে নিতে পারো। তো চলো আমরা প্রোগ্রামটা করি। এটার জন্য আমরা প্রথমে একটা ভ্যালু স্টার্টিং ভ্যালু দিলাম। স্টার্টিং ভ্যালু দিলাম হলো 1, 1 থেকে শুরু করলাম আমরা। তোমরা চাইলে 0 থেকে শুরু করতে পারো। তারপর সিনট্যাক্স অনুযায়ী আমরা ডু কিওয়ার্ডটা ইউজ করব। তারপর আমরা বলবো সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিব। সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ স্টেটমেন্টটা পাস করে দিব আমরা। এখানে একটা শাউট দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম। স্টেটমেন্ট দিলাম হলো যে এটা প্রিন্ট করব আমরা, এর ভ্যালুটা প্রিন্ট করব। তারপর আমরা বলতেছি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আমরা বললাম a++ অর্থাৎ 1 করে বাড়বে। তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারো। তারপর আমরা বললাম যে এই দেখো এই ব্র্যাকেটের শেষে কিন্তু আমরা বললাম যে হোয়াইল একটা কন্ডিশন দিয়ে দিব। ঠিক আছে? হোয়াইল হোয়াইল একটা কন্ডিশন দিব। তো আমরা এটা প্রিন্ট করতে চাচ্ছি হলো এর ভ্যালুটা প্রিন্ট করতেছি 10 পর্যন্ত। ঠিক আছে? দেখো এখানে একটা সেমিকোলন আমরা দিয়ে দিলাম। এর ভ্যালুটা আমরা 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, দেখো আমরা যদি এখন একটা কন্ট্রোল এস মেরে সেভ করে দিই, আমাদের কিন্তু ও আছে এখানে সেমিকোলনটা মিস গেছে। সেমিকোলন খুব ডেঞ্জারাস জিনিস, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিস হলে এরর দেখায়। তো আমাদের দেখো প্রথমে করেছি আমরা কি, এখানে কিন্তু একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিয়েছি, 1 থেকে শুরু হচ্ছে, তারপর কিন্তু একটা স্টেটমেন্ট পাস করেছি, তারপর আমরা বলছি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে দিয়েছি, তারপর আমরা আমাদের যে লেন্থটা এটা দিয়ে দিয়েছি যে এত পর্যন্ত যাবে। তো এটা যদি আমি সেভ মেরে রান দিয়ে দিই, লেটস ট্রাই। রান দিলে আমাদের কি দেখায়। ওকে, সো আমাদের রান হচ্ছে। রান হলে আমরা দেখতে পাবো যে আমাদের আউটপুটটা কি। দেখো আমাদের কিন্তু 1 থেকে 10 পর্যন্ত আমাদের প্রোগ্রামটা রান করে দিয়েছে। তো তোমরা কিন্তু এরকম 1 থেকে 10 পর্যন্ত রান করা ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপে দেখে গেলা। এখন এখন যেটা আমরা করব সেটা হলো যে এখানে এই যে আমরা ইনক্রিমেন্টটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা বসায় নিতে পারো। ধরো এখানে ধরো 5 করে ইনক্রিমেন্ট করে নিতে পারো। এর সময় a ইকুয়াল টু
আমরা 2 করে দিব, দেখি a প্লাস 2, ঠিক আছে। ওকে, দেখো আমরা এটাকে যদি রান দেই, 2 করে প্রিন্ট, আমরা ইনিশিয়াল কিন্তু শুরু হচ্ছে 1 থেকে এবং তারপরে কিন্তু পার্থক্য কিন্তু 2 করে হয়ে যাচ্ছে। তো আমরা এটা যদি রান দেই আমাদের কি দেখায় দেখো, আমরা কিন্তু 1 3 5 7 9 আমরা পেয়ে গেছি। 10 এর আগ পর্যন্ত আমরা যে ভ্যালুটা এটা পেয়ে গেছি। এখন তোমাদের কাছে আমরা কিন্তু এই প্রোগ্রামটা যদি শিখে গেলাম, লুপিং শিখে গেলাম, তোমরা কিন্তু আমার ক্লাসের মধ্যে ফ্লেক্স করে বলতে পারো, বন্ধু তুমি কিন্তু আমি যেকোনো 10টা সংখ্যার যোগফল বের করতে পারি, যেকোনো 100টা সংখ্যা 500টা সংখ্যার যোগফল বের করতে পারি। কিভাবে? তোমাকে স্টার্টিং নাম্বারটা আগে জেনে নিতে হবে। ধর শুরু শুরু যদি 10 থেকে শুরু করি, তারপর আমরা কি বলতেছি, আমরা কত পর্যন্ত প্রিন্ট করব, পার্থক্য কত হবে, আমরা বললাম যে a ইকুয়াল টু আমরা 5 দিলাম, ঠিক আছে, যে 5 করে পার্থক্য হবে, ঠিক আছে। যে আমরা বললাম যে প্রথম 10 থেকে 100টা সংখ্যার মধ্যে যোগফলটা বের করো, এটা আমরা তারপরে বললাম 100 দিয়ে দিলাম এটা ভ্যালু, দেওয়ার পর সেভ দেওয়ার পরে রান দিয়ে দিই, তো আমরা কিন্তু এটার একটা ভ্যালুয়েশন পেয়ে যাব। তো 10 থেকে 100 পর্যন্ত 5 করে ডিফারেন্স করলে আমি সংখ্যা প্রিন্ট করলে আমাদের কি দেখায় এটা আমরা চেক করতে পারি। দেখো 5 5 15 এগুলো করে আমাদের মোটামুটি এই দেখো আমাদের কিন্তু 5 করে ডিফারেন্স করে আমাদের চলে আসলো। তোমরা কিন্তু এখন মোটামুটি লুপিং শিখে গেছো, তোমরা কিন্তু ক্লাসে ফ্লেক্স করে বলতে পারো, ভাই আমি বল কত সংখ্যার মধ্যে পার্থক্য লাগবে, আমি জাস্ট এক লাইনে কোড 2 লাইনে কোড করে তোমাদের দেখাই দিব আদৌ সংখ্যার যোগফল কত, ঠিক আছে। তো তোমাদের আজকের যেই আমাদের কি বলে এইচডব্লিউ বা হোমওয়ার্ক যেটা হবে সেটা হলো যে আমরা কিন্তু ফর লুপ শিখেছি, ওয়াইল লুপ শিখেছি, ডু ওয়াইল লুপ শিখেছি। আমরা তিনটা প্রোগ্রাম মানে তিনটা লুপিং দিয়ে আমরা যেটা করব, তিনটা লুপিং দিয়ে আমরা প্রথম 20টা জোড় সংখ্যার যোগফল বের করব। এটা তোমাদের হোম টাস্ক, ফর লুপ, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ দিয়ে তোমরা তিনটা প্রোগ্রামই আমাদের কমেন্ট বক্সে জানাই দিবা, যারা তিনটে রাইট টাইমে এবং সবার আগে করতে পারবা এবং যারা প্র্যাকটিসে রেগুলার প্র্যাকটিস করতে পারবো, আমরা এন্ড অফ দ্য কোর্সে তোমাদেরকে একটা গিফট দেওয়ার ট্রাই করবো। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো, আর লুপিং নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। সো লেটস সি তোমাদের কি কোশ্চেন আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া